শায়েখে চরমোনাই মুফতি ফয়জুল করিম সাহেব সম্ভবত বরিশালের বা বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র হতে পারলেন না। গণমাধ্যমের খবর, ফয়জুল করিমের মেয়র ঘোষণার আবেদন খারিজ। এর মানে জনাব মুফতি ফয়জুল করিম সাহেব বরিশালের মেয়র হতে পারলেন না। আমরা আহ্বান জানিয়েছিলাম এবং বরিশালে এই বিষয়ে বিক্ষোভ সমাবেশ হয়েছিল। নানান শ্রেণী পেশার মানুষ দাবি করেছিল যে মোহতারাম জনাব মুফতি ফয়জুল করিমকে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করা হোক। আদালতে আবেদন করেছেন, কিন্তু আদালত যে রায় দিয়েছে তাতে তার মেয়র হওয়া হলো না। চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ মুফতি ফয়জুল করিমকে মেয়র বানাতে আদালতের মাধ্যমে ঘোষণা দেয়াতে সর্বশক্তি প্রয়োগ করেছিল। বরিশালে তাদের যে আইনজীবী প্যানেল, শুধু তারা না, দেশের বিভিন্ন জায়গা থেকে বিপুল সংখ্যক আইনজীবী আইনি লড়াই করতে এসেছিলেন এবং এমনকি আদালতের উপর একটা রাজনৈতিক প্রেশার ক্রিয়েট করতে তাদের নেতাকর্মীদের উপস্থিতি বা এরকম ঘটনাও কিন্তু ঘটিয়েছে। কিন্তু তারপরও ফয়জুল করিম বরিশালের মেয়র হতে পারলেন না। দর্শক, এটা কেন পারলেন না? আমার হিসাব সহজ। আমি আগেও দাবি করেছিলাম যে ফয়জুল করিম ডিজার্ভস দিস পোস্ট। এখনো বলছি, ফয়জুল করিমকে মেয়র ঘোষণা করা উচিত ছিল। কোন দিক থেকে বলেছিলাম? বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক যদি মেয়র হতে পারেন তাহলে ফয়জুল করিম অবশ্যই হতে পারবেন। চট্টগ্রাম ডাক্তার শাহাদাত যদি মেয়র হতে পারেন তাহলে ফয়জুল করিম অবশ্যই হতে পারেন। ফয়জুল করিমকে যদি মেয়র ঘোষণা না করা হয় তাহলে ডাক্তার শাহাদাত এবং ইঞ্জিনিয়ার ইশরাককে বাতিল করতে হবে। ইশরাক এবং শাহাদাতের মামলাটাকে যদি একটা প্রেসিডেন্স হিসেবে আমরা ধরি, রিসেন্ট কেস, তাহলে অবশ্যই ফয়জুল করিম সাহেবকেও মেয়র ঘোষণা করা উচিত ছিল আদালতের। তারা যে রায় দিয়েছে, এই রায় ন্যায়ভ্রষ্ট একথা বলবো না, সাম্প্রতিক প্রেসিডেন্সের পরিপন্থী। এই ধরনের মামলায় রিসেন্ট ঘটনা যেটা ঘটেছে ইঞ্জিনিয়ার ইশরাক এবং ডাক্তার শাহাদাতের ক্ষেত্রে, সেগুলো অনুকরণীয় হওয়া উচিত ছিল, কিন্তু হয়নি। এখন এইটাই আমাদের বিশ্লেষণে যায় কেন। বিএনপির পাওয়ার আছে, বিএনপি মেয়র পদ নিয়ে নিয়েছে। বিএনপি আইন লঙ্ঘন করে 5 আগস্টের পর আরজি সংশোধন করেছে। এরপরে তড়িঘড়ি করে নির্বাচন কমিশনকে চাপ দিয়ে আইন মন্ত্রণালয়ের মতামতের আগেই গেজেটের ব্যবস্থা করেছে এবং ইশরাক তার বায়োতে লিখেছে মেয়র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অ্যাটর্নি জেনারেল বিএনপির অনেক জজ বিএনপি পন্থী, তারা পারে, কিন্তু চরমোনাই মেকানিজম করতে পারলো না। এখন ইসলামপন্থীরা সবাই যদি ঐক্যবদ্ধ হতো, জামাত, চরমোনাই, বনানো সবাই মিলে ঐক্যবদ্ধ হলে বিএনপি যে কায়দায় মেয়র পদ বাগিয়ে নিয়েছে ওই কায়দায় চরমোনাইও পারত, কিন্তু ইসলামপন্থীরা এখন পর্যন্ত সব জায়গায় সব বিষয়ে ঐক্যবদ্ধ হতে পারেনি। এটা একটা সমস্যা। আইনের দিক থেকে যদি বলি, একবারে প্রকৃত অর্থে আইনের কথা হচ্ছে ডাক্তার শাহাদাত, ইঞ্জিনিয়ার ইশরাক, ফয়জুল করিম কাউকেই মেয়র বানানো উচিত না। কারণ ওই নির্বাচনে অবৈধ, ওই অবৈধ নির্বাচনের এটা ইঞ্জিনিয়ার ইশরাকও কিন্তু জবাব দিতে পারে না যে এই নির্বাচন বৈধ কি অবৈধ। যমুনা টেলিভিশনে ধরা পড়ে গিয়েছে, দেখেছেন না? জবাব দিতে পারছেন। ওগুলো আসলে গায়ের জোরে বিএনপি মেকানিজম করে পারেছে। এখন বিএনপি হতে পারলে ফয়জুল করিমকে করতে হবে, আর ফয়জুল করিমকে করলে অ্যাটলিস্ট অন্য যে কাউকে করার চাইতে জনগণ ভালো সেবা পেত। তিনি সৎ লোক, ভালো লোক, এতে কোনো সন্দেহ নেই। এরকম সৎ লোক বাংলাদেশের ইতিহাসে মেয়র হয়েছে কিনা এর আগে আমার জানা নেই। এটা আসলে শক্তিমত্তার বিষয়, মেকানিজমের বিষয়। সেই শক্তিমত্তা মেকানিজম এটা দেখাতে চরমোনাই ব্যর্থ হয়েছে। বিএনপির যেরকম সব জায়গায় লোক আছে তারা সরকারকে চাপ দিতে, অথবা বিএনপিকে নিয়ে যেরকম স্থানীয় সরকার মন্ত্রণালয় কেউ খেলে, অনেককে ম্যানেজ করেছে, যেটা চরমোনাইয়ের ক্ষেত্রে ঘটেনি। আমার মনে হয় না যে পরবর্তীতে আপিল করলে বা অন্য কোনোভাবে তার মেয়র হওয়ার আর কোনো সুযোগ থাকবে। বরং ফয়জুল করিমের মামলার মাধ্যমে ইঞ্জিনিয়ার ইশরাক এবং ডাক্তার শাহাদাতের মেয়র হওয়াটা প্রশ্নবিদ্ধ হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের বরিশালের নির্বাচনী ট্রাইব্যুনালের মেয়র ঘোষণা আবেদন খারিজ করেছে আদালত। 5 মে দুপুর 12:30টায় নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক ও বরিশাল সদর সিনিয়র সহকারী জজ হাসিবুল হাসান এ আদেশ দেন। ফয়জুল করিমের আইনজীবী শেখ আবদুল্লাহ নাসির জানান, ঘটনার পর বহুদিন অতিবাহিত হওয়ায় মামলাটি গ্রহণের পর্যায়ে না থাকা সহ বিভিন্ন কারণ দেখিয়ে আদালত আবেদন খারিজ করেছে। তবে এই বিষয়ে উচ্চ আদালতে যাওয়ার কথা জানান তিনি। হ্যাঁ, আইন এটাই, 1 মাস পর মামলা করার সুযোগ নেই, কিন্তু ওই বিএনপির ক্ষেত্রে হয়েছে।
1 মাস পর, অনেক বছর পর, প্রায় 3.5-4 বছর পর, 4.5 বছর পর ইঞ্জিনিয়ার ইশরাক আরজি সংশোধন করেছেন। মানে এটার কোনো সুযোগ আদৌ আইনে নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কে এম শরীয়তুল্লাহ বলেন, ন্যায় বিচার পেতে এই বিষয়ে শীঘ্রই উচ্চ আদালতে দ্বারস্থ হবে। উচ্চ আদালতেও ফজলুল করিমকে মেয়র ঘোষণা করা হবে না, তবে এটা একটা রাজনীতি। এর মধ্য দিয়ে বিএনপির ইশরাক এবং ডাক্তার সাদত প্রশ্নবিদ্ধ হবে। উচ্চ আদালতে গেলে তারা যে অবজারভেশন দিবে, সেখানে তাদের বিষয়টা প্রশ্নবিদ্ধ উঠবে এবং চরমোনাই আইনজীবীরা ডেফিনেটলি ইঞ্জিনিয়ার ইশরাক এবং ডাক্তার সাদতের এই বিষয়ের রেফারেন্স হিসেবে সেখানে টানবেন শুনানিতে। 2023 সালে অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি মোহাম্মদ ফয়জুল করিমকে মেয়র ঘোষণা করার জন্য 17 এপ্রিল বরিশাল নির্বাচন ট্রাইব্যুনাল আবেদন করা। এখন 17 এপ্রিল কেন করা হয়? ওই ইঞ্জিনিয়ার ইশরাকেরটা দেখা দেখি, এই জন্য ইশরাক প্রশ্নবিদ্ধ হবেন। তো এই বিষয়ে জনগণ, বিএনপির লোকজন দেখলাম যে নেতিবাচক মন্তব্য করছে। ঠিক কাজ করেছে, ও মেয়র হওয়ার যোগ্য নাকি? এক বিএনপি আইডি থেকে এই মন্তব্য করা হয়েছে। ক্ষমতার লোভ বড় লোভ, এও বিএনপির লোক। বিএনপির 2 জন মেয়রকে অবিলম্বে মেয়র থেকে বরখাস্ত করা হোক। এই লোকের রাজনৈতিক পরিচয় জানা যায়নি। তো দর্শক, আহারে মেয়র হওয়া ভালো হলো না, মানে বিএনপির লোকজন এটাকে ট্রল করছে।